শুনেন, আমি সিলেটে কিন্তু কর্মস্থলে না পেয়ে সাথে সাথে সাসপেন্ড করছি। এরকম আরও ভবিষ্যতে আমি এরকম আমার প্লেন আছে, আমি ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব। যে বললাম না, রূপগঞ্জে আমি গেছিলাম, কিন্তু হয় মুশকিল হয় কি, কোনো না কোনোভাবে সবাই জেনে যায় যে আমি আসবো, কারণ একজন মন্ত্রী যখন যায় তার প্রটোকল এমন থাকে। আমি বলছিলাম যে আমি দরকার হলে সিএনজি করে চলে যাই, তাও যাই, কিন্তু এই প্রটোকলে জেনে যার জন্য ডাক্তাররা থাকে। তবে আমি একটা কাজ করি, ধরেন আমি রংপুর যাব, রংপুর গিয়ে প্রথম দিনই করব না, হঠাৎ করে ওইখানে গিয়ে ডিসিশন নিয়ে আমি হাসপাতালে যাব। আমি কিন্তু একটা কথা সবসময় বলি, আমি এখনও বলছি, চিকিৎসা এমন একটা বিষয়, চিকিৎসায় নেগলিজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নাই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলতি, কোনো নেগলিজেন্সি কোনো আমি সহ্য করব না। ধন্যবাদ। অনেক ভাই, ভালো থাকেন। আমি আগে যেরকম ছিলাম আপনাদের কাছে আমি আগের মতোই আছি। ডিস্ট্রিক্ট যে হাসপাতালগুলোর কথা বলছেন, আমি অবশ্যই আমি যত জায়গায় গেছি, এটা বললাম না, গত বৃহস্পতিবারও আমি গেছি। আমি কিন্তু বলিনি, আমি ঠিক 8টার সময় গিয়ে পড়ছি ওখানে, সকাল 8টায়। এবং এই থিওরি আমি সারা দেশে পালন করব, না বলেই আমি যাব। হ্যাঁ, এটা আমি নিশ্চয়ই যে আমাদের হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে রুগী পাঠিয়ে দেওয়া, এটা আমি কিছুতেই মেনে নিব না, এটা কোনো সন্দেহ নেই। এটা আমি চেষ্টা করব আমার হাসপাতালগুলোকে আমি স্বাবলম্বী করতে। হ্যাঁ, বেশ কিছু কিছু জিনিস আমাকে আরও কাজ করতে হবে। যেরকম আমার যে হাসপাতালগুলো, সেগুলো জরাজীর্ণ অবস্থা, আমার যে হাসপাতালে ডাক্তার থাকে বাস করে, সেটাও আমি অলরেডি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলছি প্রত্যেকটা উপজেলাকে যেন স্বাবলম্বী, মানে হাসপাতালের বিল্ডিং, ডাক্তার থাকার ব্যবস্থা, ওটি, এইগুলো যেন মানে একদম মানসম্মত করে দেওয়া হয়। তাহলে তখন আমি ডাক্তারকে একটা প্রেশার দিতে পারবো। যদি না থাকে, এখন তো গেলেই বলে যে স্যার থাকার জায়গা নেই। তো আমি এটা নিয়ে ডেফিনেটলি আমি এটা নিয়ে গুরুত্ব সহকারে দেখব। আর আরেকটা প্রশ্ন ছিল আপনার, কি জন্য, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি। আমি কালকে সেখানে গিয়েছিলাম, তাদের অনেক সমস্যা আছে। সুপার স্পেশালাইজড হাসপাতাল আপনারা জানেন, অত্যাধুনিক একটা হাসপাতাল পড়ে আছে। তো এগুলো নিয়ে কালকেই আমি ওখানে ছিলাম, এবং আমরা এই সপ্তাহেই এগুলো নিয়ে আমরা বসবো যে আইনের কি অতীতে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কাগজপত্র দেখে যে এই নিয়োগগুলো কেন স্থগিত এবং যারা নিয়োগ পাইছে তারা কাজ করতে পারছে, এগুলো বিষয়ে আমরা খতিয়ে দেখে দ্রুত আমরা এটার একটা সুরাহা করার চেষ্টা করব এই ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়ে। এবং এটা আমি কারণ এটা একটা আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে। এবং আমার কথা হচ্ছে, যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি। এবং এটা আমি নিয়ে আরও মানে গুরুত্ব সহকারে দেখব যে এটা কি করা যায়। আমি যতটুকু জানি হাসপাতালগুলোর নিয়ম কিন্তু 5টা পর্যন্ত না, 2:30 পর্যন্ত হাসপাতালগুলো সরকারি কোষাগারে। শোনেন, এই হাসপাতালে ঠিক মতো আসা যাওয়ার ব্যাপারে আমি নিজেই তো একজন ছিলাম। আমি সবসময় আমার হাসপাতালে 8টার আগে যেতাম। আমি মন্ত্রণালয়ে কিন্তু আজকেও 8:30টার সময় ঢুকছি এই মন্ত্রণালয়। সুতরাং আমি নিজেকে দিয়েই সবার কাছে প্রমাণ করছি যে টাইম মতো আসা, টাইম মতো যাওয়া, এটা তো যার যার নাগরিক দায়িত্ব। এটা তো জোর করার কিছু নেই। আমি এই দেশে সরকারের কোষাগার থেকে বেতন নিব, আমি সময় মতো আসবো, সময় মতো যাব, এটা যারা আছে তাদের নিজেদেরই বোঝা উচিত। তারপরেও যতটুকু মনিটর করার জন্য আমি সব হাসপাতালকে নির্দেশ দিয়েছি, ওই যে তাদের যে টাইম মতো যেন আসা যায়, টাইম মতো যাওয়া।